আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা আপনারা দীর্ঘদিন ফ্রোজেন করে খেতে পারবেন। আর থাকছে একদম পাতলা স্প্রিং রোল শিট তৈরির রেসিপি খুবই সহজ, চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, চাইলে আটাও ব্যবহার করা যাবে। নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখন আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কতটুকু পানি লাগবে আমি সেটা দেখিয়ে দেব, তবে পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। ডোটা হবে পরোটার ডোয়ের মতো। ডোটা 4-5 মিনিট মেখে নিতে হবে সফট হওয়া পর্যন্ত। এখানে আমার 2 কাপের মতো পানি লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মাঝে তৈরি করে নিব ফিলিংটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, রসুন বাটা, হালকা হাতে একটু নেড়ে দিব। এর মাঝে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। ফিলিংয়ের মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে। এই পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি, আলু কুচি। এই গাজর আর আলুগুলো আমি কুচি করে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিব বরবটি কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ। এগুলো সব একসাথে ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখন সব কিছু আবার একটু নেড়ে নিব। সবজিগুলো যতক্ষণ না সফট হয়ে আসতেছে ততক্ষণ নাড়তে হবে চুলার উপরে। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি লবণ আর গোলমরিচ দিয়ে বয়েল করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে ফিলিংটা রোল বানানোর জন্য একদম রেডি। এখন আমরা শিটগুলো তৈরি করে নিব। শিট তৈরি করার জন্য প্রথমে একটু মোটা সাইজের রুটি বেলে নিতে হবে। আমি কয়েকটা রুটি একসাথে বেলে নিব। তিনটা রুটি হয়ে গেলে আপনি একটা শিট বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। এরপর আরও একটা রুটি বসিয়ে দিব, আবারও একটু তেল আর ময়দা মিক্স করে দিব। উপরটা একটু চেপে বসিয়ে দিতে হবে। এখন আমি 3টা রুটি সমানভাবে বেলে নিব দুইটা সাইড থেকেই, যাতে করে কোনোটা রুটি বড় ছোট না থাকে। রুটিটার সাথে সাথে ছেঁকে নিতে হবে, বেশিক্ষণ ছেঁকার দরকার নেই, একবার উল্টিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি শিটগুলো আলাদা করে নিচ্ছি একটা একটা করে। আপনারা দেখেই বুঝতে পারছেন শিটগুলো কতটা পাতলা হয়েছে। এখন আমি রোলের সাইজ করে নিব। এক্সট্রা সাইডগুলো আপনারা ফ্রাই করে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। এখন আমি রোলগুলো ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করার সময় এখানে একটু গাম ইউজ করতে হবে। গামটা আমি তৈরি করেছিলাম কিছু পরিমাণ আটা আর পানি দিয়ে মিক্স করে নিলে গামটা রেডি হয়ে যাবে। এখন আমি এখানে আগে থেকে তেল গরম করে রেখেছি ভেজে নেওয়ার জন্য। রোলগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি তুলে নিব। দেখতে পাচ্ছেন রোলগুলো অনেকটা ক্রিস্পি হয়েছে।